গত 5 আগস্ট ছাত্র জনতার উদ্বোধনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটের বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার 24 জেলা পুলিশ সুপারকে এসপি বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পুলিশ এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। নতুন পুলিশ সুপাররা হলেন রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিটিআই এর মোহাম্মদ আব্দুল কালাম আজাদ গাজীপুরে, ডিএমপির মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহমদ মঈনকে ঢাকায়, ময়মনসিংহের রেঞ্জ ডিআইজির মোহাম্মদ ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিউই এর রায়হান উদ্দিন খানকে চট্টগ্রাম, সিআইডির মোহাম্মদ বশির আহমেদকে মানিকগঞ্জ, নৌ পুলিশের মোহাম্মদ আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরে মোহাম্মদ মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সরদার মোহাম্মদ রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে মোহাম্মদ আনিসুজ্জামানকে রাজশাহী এবং হাইওয়ে পুলিশের মোহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরে মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রভূষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জ, সিআইডির মোহাম্মদ মারুফাত হোসেনকে নাটোর, নৌ পুলিশের মোহাম্মদ মর্তুজা আলী খানকে পাবনা, রাজারবাগ পুলিশ টেলিকমের মোহাম্মদ আনোয়ার জাহিদকে পাটুয়াটুলি, টুরিস্ট পুলিশের মোহাম্মদ তৌহিদুল আরিফকে বাগেরহাট, রেলওয়ে পুলিশের মোহাম্মদ আহসান চৌধুরীকে কিশোরগঞ্জ, টুরিস্ট পুলিশের মোহাম্মদ মঞ্জুর মোর্শেদকে ঝিনাইদহ, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরা, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তুকে টাঙ্গাইল, ডিএমপির মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ যশোর এবং হবিগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে মোহাম্মদ আব্দুল হান্নানকে নরসিংদী জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছে। সোমবার 26 আগস্ট এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে HRW। চিঠিতে লেখা হয়েছে গত 19 আগস্ট, যা গতকাল 26 আগস্ট প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টাকে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠান করার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে একটি রূপরেখা চাওয়া। চলতি বছরের 9 সেপ্টেম্বর কাউন্সিলরের 57তম অধিবেশন শুরু হবে। হিউম্যান রাইটস বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের প্রশাসনের গুম, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা। এছাড়াও বাংলাদেশের আশ্রয় প্রার্থী রোহিঙ্গা শরণার্থী সুরক্ষা দেওয়ার অন্তর্বর্তী সরকারের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয় এই চিঠিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন এবং ন্যায় বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা। 5 আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা 15 বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে এক নায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র জনতার রোষানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনো শর্ত ছাড়াই ওই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গুম বিরোধী সনদের অন্তর্ভুক্তি বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে চিঠি পাঠিয়ে দেবে বাংলাদেশ। সনদটি জাতিসংঘের মানবাধিকার পরিষদের, তাই পরবর্তী পদক্ষেপ বিষয়ে জাতিসংঘের মহাসচিব চিঠিটি জেনেভার মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে পাঠাবেন।